গায়ে হাত দিবেন না কিন্তু কয়ে দিলাম, লুঙ্গি টুঙ্গি খুলে আলাম। এই কি বেয়াদবের বেয়াদব, তুমি কিছু বলো না? এই বুইড়া টাকা দে। স্যার টাকা এনতে বাইর করে লন, লন হেন হাত দিয়ে লন। দাঁড়াও আমি লই। লন আহেন। লমু আমি। তুমি লুঙ্গির ভিতরে টাকাটা কি জন্য বললা? হেফাজতে রাখছি। এই জায়গায় হেফাজতে কেমনে রাখছেন? নিরাপদে আছে ম্যাডাম, কেউ এই জায়গায় হাতও দিব না, টাকাও নিতে পারবো না। লুঙ্গি টান দিয়ে খুলে দাও। আপনি হাত দিয়ে লন না, লন লন। হ্যাঁ ভাই, কি বেয়াদবের মতো ব্যবহার করতেছেন? হ্যাঁ, তারা খারাপ রিসোর্স কে আমি কই রাখছি, এরকম নিরাপদে রেখে দে। না পারলে হয় না দে। স্যার লন, মনে হাত দিয়ে লন, টাকা দেন স্যার। বলছি না ঈদের পরে স্যার বললে হইব না স্যার, আমরা গরিব মানুষ স্যার, সারা মাস কাম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি স্যার, আপনার কাছে জাকাত চাই নাই। 14 গোষ্ঠীরে টাকা পয়সা দিতেছেন স্যার, লাগে না 10,000 দিয়ে দিচ্ছেন 2 লাখ। কই আমার অফিসের ব্যাগটা দিয়ে দাও। কেন দুলাভাই কই টাকা দাও। 10,000 দিলে হইব? কি 10,000 দিলে হইব? খাসরামি করো, এক বান্ডিল দিয়ে দাও। 15,000 দূর আনে বুঝলাম না। আপু টাকা দে। আর এক বান্ডিল দাও। তোমার 20,000 হইব? হইব। খাসরামি সব জায়গা চলে না। নে ধর, আমার ছোট ভাইয়ের টাকাটা দাও। ম্যাডাম আমাকে বেতনটা দেন। মাস শেষ হওয়ার আগে তোকে বেতন দিব? মাস তো শেষই, আজকে মাসের 31 তারিখ। তো কি হইছে? হ্যাঁ, ঈদের পরে ভাবি যা দেওস না। আমার বুইনের টাকা দেওয়া লাগতেছে, ওর টাকা দেওয়া লাগতেছে, আমার ছোট ভাই আছে একটা, ওর টাকা দেওয়া লাগতেছে, বিভিন্ন জায়গায় টাকা দিতেছি। তো ঈদের পরেই নিস। কি কর ম্যাডাম, আপনি সবাই টাকা দিতেছেন, আমাকে বাজার সাথে করা লাগবো না? আরে তোরা তো ঘরের মানুষই, তোকে কি বেতন লাগে নাকি এখন? আর এক কাজ করিস, কুরবানির সকালে 1 কেজি গরুর মাংস লয়ে যাইস। না, আমাকে বেতন লাগবে, আজকে বেতন দেন। দেখে চাবো তো স্যার, বাজার লয়েছি, বেতনটা দেন স্যার জায়গা। কে বেতন দিব? হ্যাঁ, আপনারা কইছে আজকে বেতন দিব? বেতন পাবেন ঈদের পর। এমনি এই মাসে অনেক খরচ আছে, কেনাকাটা আছে, কুরবানি দিতে হবে, গরু কিনতে হইব। বুঝলাম না। বুঝেন নাই? সামনে কি কুরবানি ঈদ না? কুরবানি দিব না আমরা? তা আমগো আপনাকে কোরবানির লোক, আমগো বেতনের লোকে কি? এই মাসে অনেক টাকা খরচ আছে, আপনাকে বেতন দিব কোনতে? ঈদের পরে নিয়েন। এক কাজ করো, সৌরভের টাকাটা ওরে দিয়ে দাও। এই ওরে কবি ভালো করে কেনাকাটা করতে। ঠিক আছে, আব্বারে দিবা? দে। আব্বার আর আমারে ওই নিচে থেকে একবার হ, অগো দি, আবার আব্বা আমারে না দিলে খারাপ দেয় না। নে, আব্বার 1 লাখ, মায়ের 1 লাখ দিয়ে দিস। স্যার বেতনটা দেন। মায়াটা অসুস্থ স্যার, অনেক দিন ধরে ডাক্তার দেখাইতে পারি না, আমার বাসায় একটু কম বেশি বাজার সদাই করতে হইব। আপনার মাই অসুস্থ, আমরা কি করবো? হ্যাঁ, আর বাবার সাথে করবেন করেন, টাকা দেন কেন আমাদের কাছে? ম্যাডাম আমার মায়ের অবস্থাটা বেশি ভালো না, তা আমরা কি করবো? অনেক মরে খারাপ। গেছে, মরে গেলে মাটি দিয়ে থুই হেন। আল্লাহ না করুক স্যার, দিয়ে দেন স্যার। ধুর, টাকা দেখলেই খালি টাকা নিতে মন চায়। টাকা দেখছেন না, এর লেগে দাইছেন টাকাটা নিতে দৌড়াই পড়িয়া। আরে চুপ থাকো না। কিভাবে কথা বলতে ওদের সাথে এটাই তো জানো না তুমি। কাউ 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 করতেছো পুরা। শুনেন মুরব্বি, জি স্যার। এই যে রমজান ঈদ আর কুরবানিটা পাশাপাশি হয়ে গেছে। স্যার রমজান ঈদে আমার কত খরচ গেল, আমার শ্বশুর শাশুড়ি শালা শালিদের দিয়া টিয়া কিছু ছিল না, আবার এসে পড়ছে কোরবানি। এখন দেখেন কিভাবে এরা টাকা নিতেছে, তারপর আবার গরু কিনতে হবে। এটা কাজ করে ঈদের পরে আপনাদের টাকাগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? বেতনের টাকা ঈদের পরে নিয়ে। আপনাকে খরচ তো স্যার লাখ লাখ কোটি কোটি, আর আমগো বেতন তো স্যার মানে আপনাকে 1 কাপ চায়ের দাম না। এত কথা বলেন কেন আপনি? আপনি না অতিরিক্ত কথা বলেন। আবার তুমি কথা বলো। তুমি আরো 50,000 আমার দাও, আমি মার্কেটে যাবো না? চুপ থাকো, ওনাদের সাথে কথা বলতেছি, দেখতেছো? আমি মার্কেটে গিয়ে ঈদের পরে যাবো, বুঝলাম না। দিলো ভাই, বিকালবেলা নিয়ে যাবে মার্কেটে? তোরা আবার মার্কেটে নিবো কি লেগে? তোর টাকা দিছে না? না আসলে 50,000 টাকায় কি হয় বল আপু? তাও অবশ্য ঠিক, আজকালকার দিনে 50,000 টাকা কিছুই হয় না। আমি যে 3 লাখ নিয়ে যাবো, তুমি আর 50,000 দিবা, কিছুই হইব না। স্যার এই সবাই কেনাকাটা করার লেগে দেন, আমার কোনো সমস্যা নাই স্যার, তবে একটু কমায় দেন না গো, দিয়ে আমগো দিয়ে দেন স্যার। কি করলি তুই? হ্যাঁ, তো সাহস তো কম না, আমাদের টাকা কম দিয়ে তোকে বেতন দিব? শালার পুত, দারোয়ানের বাচ্চা, দারোয়ানের কত বড় সাহস! হ্যাঁ, আমি এর জন্য দৌড় ধুলো বেড়ে কইছিলাম যে মুড়োপুটির উপরে হাল লাগতো না, আর অতিরিক্ত কথা বলে। ওই যে আগের কালে মুরব্বীরা বলতো না, মুরব্বী মানুষ মানুষের জাত না। ম্যাডাম হ্যাঁ তো ঠিকই কইছে, আপনারা কম মার্কেট করে আমার টাকাটা দিয়ে। তোরা কি 1 তারিখে বেতন দিয়ে দিমু? হ্যাঁ, ম্যাডাম আমার বেতন লাগবে, আমার মা অসুস্থ, আমি বাড়িতে যাবো। দেন। তোর মা অসুস্থ, তোর মা তো মরে নাই, মরছে? মরলে তাহলে টাকা পাইতি। ম্যাডাম আপনি আমার থাপ্পড় মারলেন কা? আরে ম্যাডাম আপনি 5,000 টাকা নিতে পারেন না, আমাকে বেতনের টাকা দিতেছে না, আর আপনারা কতগুলো টাকা শপিং করতেছেন। আমি কি তোর কাছে জিজ্ঞাসা করে নেব যে 5,000 নেব না 10,000 নেব? হ্যাঁ ম্যাডাম দেখেন কথায় কথায়
গায়ে হাত দিবেন না। ফকিনের বাচ্চা বেরা যা তোকে চাকরি নেই বেরো। যা তাহলে আমাকে বেতনটা দিয়ে দেন আমরা জায়গা কোনো টাকা পয়সা পাবি না। বেতন ঝাড়ু দিয়া দেবো এবার আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করেন আপনার বাসায় কাজ করি করি ম্যাডামের বাসায় তুই আমার বোনের মুখে মুখে তর্ক করিস কি লিগা? হ্যাঁ বেশি বাড়াবাড়ি করেন না বুঝছেন স্যার। টাকা দেন স্যার। বলছি না ঈদের পরে স্যার বললে হইব না স্যার, আমরা গরিব মানুষ স্যার, সারা মাস কাম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি স্যার, আপনার কাছে জাকাত চাই নাই। 14 গোষ্ঠীরে টাকা পয়সা দিতেছেন স্যার, লাগে না 10,000 দিয়ে দিচ্ছেন 2 লাখ, আর আমগো বেতন দিতে আইলে বাস আপনার সমস্যা হয়ে যায়। গরু কোরবানি দিবেন 7 লাখ 10 লাখ টাকা খরচ করা, এটা কষ্ট হইব না স্যার? শোনো শোনো, কুরবানি দেওয়া ফরজ, আমরা ফরজ কাজ করতেছি। এ আপনি বকর বকর করেন না আপু তোর মুখে মুখে তর্ক করে আরে তোমরা চুপ থাকো না। স্যার টাকা দেন স্যার। কুরবানি দিলে আল্লাহ সওয়াব দিব, তোকে টাকা দিলে আল্লাহ সওয়াব দিব। এসব বাতের বড়ি বেচা ছাড়েন, অন এসব বাতের বড়ি মানুষ খায় না স্যার। টাকা দেন তো স্যার। শোনো স্যার শোনা শুনি নাই স্যার, আমার মাইয়াটা অসুস্থ স্যার, ডাক্তার দেখাইতে পারতাছি না স্যার, ঘরে বাজার নাই স্যার, না খাইয়া কষ্ট করতেছি স্যার, আর ভাঙা পরিশ্রম করে আপনাকে এনে কাজ করি স্যার, আমার ন্যায্য পাওনাটা আপনারা দিতে চান না কে স্যার? আপনি কান্দেন কে? ফ্যাট কান্দন কান্তাছে কি করুম? আপনি এত বকর বকর করেন কে? করব না? হ্যাঁ আপনারা যে কইছে কুরবানি পরে টাকাটা নিয়ে আপনারা এই কথা কানে যায় না? আপনি দেখতে যেমন রস নাই, আপনার কথায় কোনো রস নাই। আর বার করে দাও স্যার, টাকা চাকরি দেন। নাই। ও যদি চাকরি আপনি 2 লাখ টাকা বেতন দিলে না চাকরি করুন না ও যদি এই মুহূর্তে এই বসে থাকে না আমি বের হয়ে যাবো কিন্তু। স্যার। টাকা দেন, আপনি জানগা, আপনি গেলে এই বাড়িতে আর পরিবেশ কি পাড়া লাগবে? কথা কস না কি লেখা? হ্যাঁ কথা কস না কি লেখা? আমার যাইতে কই তুই কথা কবি না? কথা কও। সব তো তোমরাই বলতেছো, আমার কথা বলতে দিছো। একবার বললাম চুপ করতে, চুপ করছো। এই বুইরা চুপ করছে হ্যাঁ এই বুইরা কত বড় সাহস আমার আপুর মুখে মুখে তর্ক করে এই, এই গায়ে হাত দিবেন না, খবরদার স্যার। এই যে আপনি কথা বলো। আপনি তো এগো কাছে জিম্মি হয়ে গেছেন স্যার, এগো কাছে জিম্মি হয়ে গেছেন, এগো পাও দিয়া পানি খান, এগো পায়ের মধ্যে এরকম করে চাটন দেন, বেশি করতেছেন কিন্তু। কাউয়ের মতো করে দেন। ধর 2 লাখ বান্ডিল, 2 লাখ বান্ডিল। আর এটি ওই যে যাওয়ানোর সময় কুলসুমে কাম করতো না হেনে, ওই শরীরও কানতে কানতে বেরিয়েছে, রাস্তায় দেখছি আমি, ওই শরীরে দিয়ে তুমি 2 বান্ডিল, আর এই 2 বান্ডিল আমার। চল, এই গায়ে হাত দিবেন না কিন্তু, কুয়া দিলাম, লুঙ্গি টুঙ্গি খুইলাম। এই কি বেয়াদবের বেয়াদব, তুমি কিছু বলো না? এই বুইরা টাকা দে। স্যার টাকা এনতে বাইর করে লন, লন হেন হাত দিয়ে লন, দাঁড়াও আমি লই। লন আইন। লমু আমি তুমি লুঙ্গির ভিতরে টাকাটা কি জন্য বললা? হেফাজতে রাখছি, এই জায়গায় হেফাজতে কেমনে রাখছেন? নিরাপদে আছে ম্যাডাম, কেউ এই জায়গায় হাতও দিব না, টাকাও নিতে পারবো না। লুঙ্গি টান দিয়ে খুলে দাও। আপনি হাত দিয়ে লন না, লন লন। এই মেয়ে কি বেদবের মতো ব্যবহার করতেছেন হ্যাঁ তারা খারা রিসোর্স কে আমি কই রাখছি, এরকম নিরাপদে রেখে দে। না পারলেও হানা দে। স্যার লন, মনে হাত দিয়ে লন। তোমরা যেই জায়গায় টাকা রাখছো হুম। ওই জায়গায় আমি জীবনও হাত দিব না। দুলা ভাই আমি ওর কথা হাত দিই হ্যাঁ দেন দেন আরে, সি 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 ওরা গোসল করে নাকি শুনো তুই জায়গা হাত দিবি? এই, ম্যাডাম আপনি নেন। এমনি করে ধরছেন কেন? এই মুরব্বি বেরো। আর ধাক্কা দেন কে স্যার? জানি শুনিছো, বেরো দুলা ভাই এই। আমার টাকা কান্দিস না, দাও, আর বেরো। আছে দি মনে। বেরো। এই সেরে আমার একটা থাবো যা স্যার, শুনেন একটা কথা কই, গরিব মানুষ কিন্তু অনেক অসহায় স্যার, কিন্তু একবার যদি চেষ্টা জানা স্যার, গোকরাকা সাপের চোখ খারাপ। বুইরা পাড়া এই যে নেন টাকা। সি 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 দেখতে লাইছি। তুমি এখান দাঁড়ায় আছো কি লাগা? কতগুলো টাকা নিয়ে গেল যে? পণ্ডিতের তোর কথা বলতে বলছিলাম এখানে, হ্যাঁ? ওরা বেতন নিব, আমি কথা বলবো। 10,000 20,000 নিলাম, 30,000 টাকাই যাইতো। আর এখন কতগুলো টাকা নিয়ে গেছে, আর টাকাগুলো কোথায় রাখছে? ওইখানে কি আমি হাত দিব? বল, হাত দিব? দিতা তুমি আমার অন্যটা পেছে হাত দিতা। তুই আসলে না অতিরিক্ত পাক না, অতিরিক্ত পাক না, ওর অতিরিক্ত পাকনামির কারণে আজকে আমার কতগুলো টাকা চলে গেল, তুই দেখছস? দুলা ভাই আমগো টাকা তুমি আবার ব্যাংকে যাও না, এই টাকা উঠাই নিয়ে আও। হ্যাঁ, পাগলা কুত্তাই তো আমার কামড়াইছে। আমি আবার টাকা আনবো, আবার টাকা নিয়ে যাবে। এই দাঁড়া দাঁড়া, ওই ধরে 50,000 টাকা দি। না কি রে আর দিব না। তুই 1.5 লাখ কে? ভাই দে না যা এই ভাই দে না সর। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চুপ করে দাঁড়া। আমি ঠিক ভাইয়া না ভালো, ভাই না ভালো দে। আমি তো ছোট বোন না তোরে দিলাম 50,000, 1.5 লাখ কইলো কেমনে? ওই যে আমি দুলাবার কাছ থেকে নিয়েছিলাম না তখন ও 1 লাখ ঠাবায় নিয়েছিল ভাই দে না 1 লাখ আমার টাকা দে না। আমি তো কষ্ট করে দিছি। আমি দাঁড়া দাঁড়া, আমি ব্যাক করে দি। স্যার স্যার আমি 1 লাখ আরে স্যার ওস না, ব্যাক করে দিতাছি স্যার। না, আরে ব্যাক স্যার দিবো না। স্যার স্যার না, তুমি লই যাবা। না আমি নিব না স্যার, না আমি বড় না, ব্যাক করে দিই। হ্যাঁ রে, ছোট লোকের বাচ্চারা কি শুরু করছো? টাকা কি জীবনে দেখোস নাই? হ্যাঁ এই বেটা, এই মন্দিরপুর স্যার, আমি তো কষ্ট করে রাখছি টাকা, আমার টাকা, আপু আপু আমার টাকা। হ্যাঁ রে, বস্তিলিয়া বসবাস করি, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে গা।